আমি 15টি বছর আমি অনেক কষ্ট করছি, ঘুমাইতে পারি নাই। আমার নাক দিয়া পানি পড়ছে, একটা হেসি আইলে এক লগে 50টা 40টা হেসি দিয়েছি। আমি 2বার করে সিট দিয়ে আমার এই নাকের ভিতরে আমি পড়াইছি। খাইতে গেলে তখন নাক দিয়ে এরকম পানি ঝরতো, তখন কি খাও নেই খামু না আমি নাকদা সর্দি করবো। আমি এই সময় আমি কারাতের বাড়িতে আমি 15টি বছর আমি যাই নাই। অপারেশন করার পর আলহামদুলিল্লাহ আমি এখন ভালো। স্যারের আশীর্বাদ আমার সারা জীবন যেন থাকে। আচ্ছা, থাকবে বেঁচে থাকি, স্যারের আশীর্বাদ আমি যেন পাই। অবশ্যই অবশ্যই শুনেন। পরিচয় করে দিচ্ছি আমার একজন সম্মানিত রোগী, যার নাম হচ্ছে মিস্টার শফিক মুন্সি। তিনি একজন প্রবাসী। গত সেপ্টেম্বর মাসের 3 তারিখে তিনি আমার চেম্বারে প্রথম আসেন এবং এসে তিনি তার অবর্ণনীয় কষ্টের কথা বলেন, যেই কষ্টে তিনি 15 বছর ধরে ভুগছিলেন। একটু জানতে চাই শফিক মুন্সি ভাই, আপনার কাছ থেকে কি কষ্ট ছিল 15 বছরে? আমার নাক দিয়ে হাঁচি হয়, নাকদা পানি ভরে, মাথা ব্যথা করে, নাক বন্ধ হয়ে থাকে। আমি এই 15 বছরে আমি এই বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইছি। 2বার করে সিট দিয়ে আমার এই নাকের ভিতরে আমি পড়াইছি দেশে। হ্যাঁ, তাতে আমি চিকিৎসা আমার হয় নাই। এটা কি আপনি কোয়াক ডাক্তারকে দিয়ে করেছেন নাকি? এটি হলো দেশের যে মাইক দিয়ে প্রচার করে যে আমাদের চেম্বারে আসেন, আসলেই এই নাকের সমস্যা ভালো হবে। বলছে যে আমি ইন্ডিয়া থেকে শিখেছি, আমার এই নাকটারে পড়াইয়া শেষ করে দিছে। তারপরে কাদিরপুর বাজারে একজনকে দেখাইছি, সেও আমাকে বলছে ঠিক হবে, তাকেও আমি টাকা দিছি। হ্যাঁ, আমার এই ঠিক করতে পারে নাই। তারপরে আমি গেছি, তারপরে যে আপনি আমার নাক সিটটা পুরাইছেন, পুরানোর পরে আমার এই সমস্যা ভালো হয় নাই, এখন কি করবেন? তখন সে আমার এই কথার উত্তর দিতে পারে নাই। তারপরে আমি ওখান থেকে চলে আসছি। আমাকে অনেক ওষুধ দিয়েছে, ওষুধ খেয়েও ভালো হয় নাই। এই যে বিষয়টি শফিক মুন্সি ভাই বললেন, এটা কিন্তু আসলে প্রতিদিনের ঘটনা, নিত্য দিনের ঘটনা। আমাদের দেশে এখনো অনেক সাধারণ মানুষ আছে যারা আসলে এভাবে চিকিৎসার নামে অপচিকিৎসার শিকার হয়ে যায় সমাজের কিছু অসাধু মানুষের জন্য। আসলে এ ধরনের ক্ষেত্রে ওরা কি করে? আমরা দেখি যে এরা এক ধরনের কেমিক্যাল এজেন্টস ব্যবহার করে নাকের যে মাংসপিণ্ডগুলো আছে, যেটাকে আমরা বলছি টার্বিনেট, এই টার্বিনেটগুলোকে ওরা আসলে বার্ন করে দেয় এবং এই বার্ন করার ফলে আলটিমেটলি রোগীদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। এখান থেকে আলটিমেটলি যেটি হয় যে কখনো কখনো সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে, কখনো কখনো সাইনিকিয়া ডেভেলপ করছে, কখনো কখনো সেপ্টাল পারফোরেশন হচ্ছে, অর্থাৎ নাকের যে পার্টিশন সেটা ফুটে হয়ে যাচ্ছে। এই কমপ্লিকেশনগুলো যখন হয় তখন রোগীদের কিন্তু আসলে সমস্যার কোনো শেষ থাকে না। অনেকে ঘ্রাণ হারিয়ে ফেলে, অর্থাৎ তাদের কোনো ঘ্রাণেই তারা পায় না, খাবারের কোনো স্বাদ বুঝতে পারে না। এটা কিন্তু একটা যন্ত্রণাদায়ক সমস্যা। তো আমার রিকোয়েস্ট থাকবে যে শফিক মুন্সি ভাইয়ের মতন আমরা যে কেউ যেন অপচিকিৎসার শিকার না হয়। তাহলে আসলে কি হয়েছিল শফিক মুন্সি ভাইয়ের আমি একটু বলি। আমি যখন রোগীটাকে দেখি তখন আমি খেয়াল করলাম তার নাকের হাড়টি বাঁকা রয়েছে, পাশাপাশি তার মাংসপিণ্ডগুলো অ্যালার্জিক রিয়াকশনের কারণে হাইপারট্রফি হয়েছে, যেটাকে বলছি আমরা হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেটস। এবং তার যেহেতু অ্যালার্জিক রাইনাইটিসের প্রবলেম ছিল, অর্থাৎ প্রচুর পরিমাণে সর্দি ঝরতো, তাই না? হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের একটি সার্জিক্যাল অপশন রয়েছে, যেটাকে বলছি আমরা পোস্ট নাসাল নিউরেক্টমি। হ্যাঁ, এই কাজটি আমরা করেছি, যে কারণে কিন্তু আপনার হাঁচিটা বন্ধ হয়ে গেছে। এরপর আপনার নাকের বাঁকা হাড় ছিল, সেটাকে আমরা সোজা করেছি সিপ্টোপ্লাস্টির মাধ্যমে। সেটা এখন একদম সোজা, যে কারণে আপনার নাক দিয়ে দম নিতে কষ্ট হচ্ছে না। পাশাপাশি আপনার মাংসপিণ্ডগুলো খোলা ছিল, আমরা টার্বিনোপ্লাস্টি করেছি। তো টার্বিনোপ্লাস্টি এই টোটাল প্রসিডিউরটা কিন্তু আমরা সম্পূর্ণ করেছি এন্ডোস্কোপিক পদ্ধতিতে, তাই না? এন্ডোস্কোপ মানে হচ্ছে যে আমরা যেটা বলি যে এখন কিন্তু আধুনিক যুগে আমরা যে ফুল এইচডি ক্যামেরা সিস্টেম, এন্ডোস্কোপ, ডিজিটাল এন্ডোস্কোপের মাথায় যে ক্যামেরা থাকে সেটা নাকের সামনে ধরার সাথে সাথেই ভিজুয়ালাইজ হচ্ছে মনিটর দেখে দেখে যখন আমি অপারেশনটি করছি তখন কিন্তু আমার কোনো মিসিং হচ্ছে না। যেখানে যতটুকু বাঁকা সেটাকে কারেক্ট করা যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটিতে রোগীর আউটকাম সাকসেস অনেক বেশি, অর্থাৎ কনভেনশনাল মেথড থেকে। এই সুবিধাটি আসলে কিন্তু অ্যাডভান্স টেকনোলজির একটি ফল, এবং যেটি আমি শফিক মুন্সি ভাইয়ের ক্ষেত্রে করেছিলাম। আপনি খেয়াল করুন, এই যে কটনগুলো উড়ে যাচ্ছে, তার মানে আমরা এই কটন টেস্ট করে আমরা দেখছি যে তার বাতাস এত আসা যাওয়া করছে যে আমি কটন রাখলে মনে হয় যে একটি ঝড়ের গতিতে উড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আসলে আমাদের সাকসেস। তো এখন কেমন লাগছে আপনার, বলেন সর্বশেষ? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে দয়া করি আল্লাহ যেন আপনাকে অনেকদিন বাঁচায় রাখে, আপনার মাধ্যমে মানুষের যেন সেবা পায়। আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আমি 15টি বছর আমি অনেক কষ্ট করছি, ঘুমাইতে পারি নাই। আমার নাক দিয়া পানি পড়ছে, একটা হেসি আইলে এক লগে 50টা 40টা হেসি দিয়েছি। আমি কারো বাড়িতে বেড়াইতে যেতে পারি নাই। সকালবেলা ঘুম থেকে উঠলেই এই ফোড়ায় ফোড়ায় হেসি পড়তো। আর হলো এই বেড়াইতে গেলে তখন তো লজ্জা পাইতাম, কারণ খাওয়া দাওয়া খাইতে গেলে তখন নাক দিয়ে এরকম পানি ঝরতো, তখন কি খাও নেই খামু না আমি নাকদা সর্দি করবো। আমি এই সময় আমি কারাতের বাড়িতে আমি 15টি বছর আমি যাই নাই। অপারেশন করার পর আলহামদুলিল্লাহ আমি এখন ভালো। আমি স্যারের জন্য দোয়া করি, আপনারা সবাই আসবেন। স্যারের কাছে আসলে আপনারা বুঝতে পারবেন যে স্যার কি মহান লোক,
তার ব্যবহার আচার সব দিকেই আল্লাহর মধ্যে ভালো। তার মতো সন্তান যেন আরে প্রতিটি ঘরে ঘরে আল্লাহ পাক যেন দেয়। বাংলাদেশে শুনেন শফিক ভাই, আমরা কিন্তু চিকিৎসা বিজ্ঞানে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছি। আজ থেকে 5 বছর আগেও কিন্তু এত টেকনোলজি ছিল না। এখন এই যুগের সাথে তাল মিলিয়ে এখন হচ্ছে গ্লোবালাইজেশন হয়ে গেছে। হেলথ সেক্টরটা আমাদের প্রচুর ট্রেনিং হচ্ছে, ট্রেনিং আমরা দেশে করছি, বিদেশে করছি, যে কারণে হয় কি যে নলেজ শেয়ারিং হচ্ছে। আমাদের দেশের ডাক্তাররাও কিন্তু বিশ্বমানের চিকিৎসা সেবা দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশে এখন অনেক ENT চিকিৎসক রয়েছে। সমস্যা হচ্ছে যে আপনাকে ভালো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রবলেম হচ্ছে ওই একটাই যে আমরা সঠিক জায়গায় না যেয়ে চলে যাই আসলে যে বেঠিক জায়গায়, অর্থাৎ ভুল জায়গায় গেলে কিন্তু অপচিকিৎসা হয়ে যায়। তো আমি রিকোয়েস্ট করবো আপনার যে ভুলটি হয়েছে এটা যেন অন্য কেউ না করে। আর আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনি মালয়েশিয়া যাচ্ছেন, ঠিক আছে? মালয়েশিয়া থেকে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? আর একটা বিষয় বলি যে আপনি যে দেশেই থাকেন, স্যারের আশীর্বাদ আমার সারা জীবন যেন থাকে। আচ্ছা, থাকবে। স্যারের আশীর্বাদ আমি যেন পাই। অবশ্যই অবশ্যই। শুনেন, আর একটা বিষয়, আপনি অপারেশন এদিকে আসেন। হ্যাঁ, অপারেশন করার পরে কিন্তু আমার সাথে সম্পর্ক শেষ হয়ে যায় না। জি না। হ্যাঁ, আমি সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে চাই এবং আপনারাও আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা আস্থা রাখেন বলেই কিন্তু আমার উৎসাহটা তৈরি হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে আস্থা নিয়ে আপনি এসেছেন সেটা যেন আমি পূর্ণ করতে পারি ইনশাআল্লাহ। তো আপনি বিদেশে যেও আমার সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। আমি ভিডিও কলে কনসালটেশন করি, ঠিক আছে? জি। আর নেক্সট যখন আসবেন অবশ্যই আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রয়োজনে আমি আপনার গ্রামের বাড়িতে ঘুরতে যাব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আসলে রোগীদেরকে আমি কখনোই রোগী মনে করি না। আমি মনে করি এরা আমার পরিবারেরই সদস্য। কারণ সুখে দুঃখে পাশে থাকতে পারলে বেশি ভালো লাগে। আসুন আমরা এভাবে ভালোবেসে মানুষের পাশে থাকি, তাহলে দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ।